آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الله حرم عليكم عقوق الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تذكر قولي لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب. له ملك ينادي كل يوم بدون الموت وبنون الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله 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 محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله
ঐতিহ্যবাহী কদমতলী কারিমিয়া বহুমুখী নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া, আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ান একরাম, যুবক বন্ধুগণ, কলিজার টুকরা ছোট ভাইরা, পর্দার আড়ের মা ও বোনেরা, শিরপে কারিমের দরবারে সকলেই মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি হয়েছেন? দেখি তো কারা কারা খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? খুশি হয়েছেন, আবেগে হাত তুলেছেন। আবেগে হাত তুললে হবে না, আবেগের সঙ্গে বিবেক থাকতে হবে, ঠিক কিনা? আবেগ দিয়ে চলে না, আবেগের সাথে কি রাখতে হবে? বিবেক রাখতে হবে। তাহলে এই মাহফিলের প্যান্ডেলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? তাহলে সবাই আরেকবার জোরে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মজলিসটার এত দাম, এই মজলিসটার এত দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত ফেরেশতা নিযুক্ত করেছেন সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব ছাড়াও এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন যারা শুধু ঘোরাফেরা করে, কোথায় আল্লাহ তাআলার জিকিরের বয়ান হয়, কোথায় আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করা হয়, সেই মজলিসটা ফেরেশতারা খুঁজতে থাকে। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বলা যায় যে আপনাদের এই কদমতলী এই রাস্তা দিয়েও একদল ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। বিশ্বাস হয়? ফেরেশতা দেখছেন, বিশ্বাস করতে হবে কিনা? বিশ্বাস করার নাম ঈমান। কি? ঈমান। তো এই রাস্তার ফেরেশতারা অন্য রাস্তায় যারা খোঁজাখুঁজি করতেছে এই দলটাকে, তো ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যে ফেরেশতারা, তোমরা যে দলটা খুঁজতেছ তোমরা অন্য জায়গায় খুঁজে লাভ নাই, এই কদমতলী বহুমুখী কারিমিয়া মাদ্রাসার ময়দানে সেই দলটা পাওয়া গেছে, তোমরা এই ময়দানে চলে এসো। তখন ফেরেশতারা এই ময়দানের চতুর্পাশে কাতার বন্দী করে বসে যায়। এরা একজনের কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। যখন এই মজলিসটা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে আল্লাহ মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমরা এই গভীর রাতে তোমরা কোথা থেকে এসেছো বলো? তখন ফেরেশতা বলে, আল্লাহ, ওই কদমতলী বহুমুখী কারিমিয়া মাদ্রাসায় ইলমে দ্বীনের আলোচনা করা হয়, আপনার বরত্বের ঘোষণা করা হয়। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আমরা সেই মজলিস থেকে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তাহলে এই সমস্ত বান্দারা এখানে কিসের জন্য এসেছে? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কথার জবাবে বলেন, ও আল্লাহ, এইখানে আপনার বান্দারা আপনাকে পাওয়ার জন্য এসেছে, জান্নাত পাওয়ার জন্য এসেছে, জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য এসেছে। আপনারা কিসের জন্য এসেছেন? জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, জান্নাতের আশায় তো এসেছেন, ঠিক কি না? আল্লাহ তো সব খবর জানে, এরপরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহকে দেখছে নাকি? বলে, না মাবুদ দেখে নাই। ও
ওরা আমার বানো জান্নাত দেখছে, না আল্লাহ দেখে নাই। আমার বানো জাহান্নাম দেখছে, না আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখে, আমার বানো জান্নাত না দেখে, আমার বানো জাহান্নাম না দেখে, যারা পরকালের মুক্তির আশায় ময়দানে বসে গেল, আমি আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিলাম। এরপর একদল ফেরেশতা তারা বলে, আল্লাহ প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ সবাই তো আপনাকে পাওয়ার জন্য আসে নাই, একদল লোক আছে বক্তার কণ্ঠ শোনার জন্য, বক্তার কণ্ঠের আওয়াজ কেমন এটা শোনার জন্য এসেছে। এরকম লোক আছে না, যে বক্তার কণ্ঠ যদি সুন্দর না হয় তাহলে বক্তা পছন্দ হয় না, সুর দিয়ে ওয়াজ না করলে বলে যে বক্তা ওয়াজ করতে পারবে না, আছে না নাই? তো ফেরেশতারা বলে, আল্লাহ একদল লোক তো এসেছে বক্তার কণ্ঠ শোনার জন্য, আর একদল লোক এসেছে খানা খাওয়ার জন্য, খিচুড়ি পাক হচ্ছে, এসে একটু খেয়ে যাব, কি আছে না নাই? আর একদল লোক এসেছে একটু ঘোরাফেরা করতে আছে বাজার ঘাট, এরপর একটু বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এটা এমন একটা মজলিস, এই মজলিসে বসলে কেউ মাহরুম হয় না, এইখানে বসলে আমি আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেই। তাহলে এই দামি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? তাহলে মুসলমান, তাহলে সবাই আরেকবার আমরা জোরে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমার অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, বুখারী শরীফ থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কথাগুলো যেন আল্লাহ পাক জবান থেকে হিদায়াতের উদ্দেশ্যে বের করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রতিনিয়ত আলোচনা করতে যাই বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় গেলে আমাদেরকে মুরব্বীরা বলে যে হুজুর আপনার তো মনে হয় অবশ্যই মা বাবা আছে। বলি হ্যাঁ অবশ্যই আছে। তো মা বাবার খেদমত তো করেন? হ্যাঁ অবশ্যই করি। তো আমাদের সন্তানগুলা মা বাবার কথা শোনে না, তো একটু মা বাবার খেদমত নিয়ে একটু আলোচনা করেন, মা বাবার খেদমত নিয়ে একটু বয়ান করেন। এরকম অনেক মাহফিলে আমাদেরকে বলে থাকেন। তো মা বাবার খেদমত নিয়ে আলোচনা করব। এর পূর্বে মা বাবারও যে কিছু দায়িত্ব রয়েছে সন্তানের, সেই দায়িত্ব নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে বলবো। মুরব্বীরা অনেকে রাগ হতে পারেন, কিন্তু রাগ হলে আমার কিছু আসে যায় না। কোরআন ও হাদিস থেকে সত্য কথাগুলো বলবো। দেখেন, সন্তানের কাছ থেকে যে আপনি খেদমত নেবেন, আপনার সন্তানের জন্মের পূর্ব থেকেই আপনার সন্তানের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি ঠিকমতো পালন করেছেন কিনা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তার দরবারে একজন লোক আসলেন। এক মুরব্বী এসে বলছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খেদমত করে না, আমার সন্তান আমার খেদমত করে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, আপনার সন্তানকে নিয়ে আমার দরবারে আসুন। পরের দিন যখন তার সন্তানকে নিয়ে আমিরুল মুমিনিনের কাছে এসেছেন, আসার পর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, হে যুবক, তুমি কেন তোমার বাবার খেদমত করো না? তখন ওই যুবক ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, শুধু কি সন্তান মা বাবার খেদমত করবে, নাকি মা বাবারও কিছু সন্তানের উপর কর্তব্য রয়েছে, সন্তানের কিছু হক রয়েছে? তখন আমিরুল মুমিনিন বলেন, হ্যাঁ অবশ্যই, মা বাবারও কিছু সন্তানের উপর হক রয়েছে, সেই হকগুলো মা বাবার আদায় করতে হবে। এক নম্বর হক, আমিরুল মুমিনিন বললেন যে এক নম্বর হক হলো
তার সন্তানকে একজন চরিত্রবান মা উপহার দিবে। কি উপহার দিবে? চরিত্রবান মা উপহার দিবে। এখন চরিত্রবান মা কি উপহার দেয়? আমরা বিবাহ সন্তানকে যখন পড়াইতে যাই, বিবাহ যখন করতে যাই, আমরা দেখি কি? দেখি যে আমার বিয়ের সম্পদ কত আছে, বিয়ে বাড়ির অবস্থা কেমন। দেখি আমরা মেয়ের সৌন্দর্য চেহারা কেমন। সে রমনা পার্কে গেল, নাইকো পার্কে গেল, দেখার দরকার নাই, চেহারা সুন্দর হলেই হয়েছে। কি আমরা তো এটাই দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4টি গুণ দেখে তোমরা বিবাহ করবে। কয়টি গুণ? 4টি গুণ দেখে তোমরা বিবাহ করবে। 1 নাম্বার লিমালিহা, যে মেয়ের সম্পদ কেমন, তোমরা এই সম্পদ দেখে বিবাহ করো। মেয়ের সম্পদ দেখে বিবাহ করো। এরপর বলেছেন মেয়ের বংশ মর্যাদা দেখে তোমরা বিবাহ করো, মেয়ের সৌন্দর্য দেখে বিবাহ করো, মেয়ের দিন দায়িত্ব দেখে তোমরা বিবাহ করো। কয়টি গুণ? 4টি কারণ, 4টি গুণ দেখে বিবাহ করতে বলেছেন। যুবক মনে রাখবে, মেয়ের কয়টি গুণ দেখে বিবাহ করতে হবে? 4টি গুণ। মেয়ের সম্পদ, মেয়ের বংশ মর্যাদা, মেয়ের সৌন্দর্য, মেয়ের দিন দায়িত্ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিন দায়িত্বকেই প্রাধান্য দিবে। ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিন দায়িত্বকেই প্রাধান্য দিবে। যে 4টি গুণের মধ্যে মেয়ের মধ্যে বংশ মর্যাদা তেমন ভালো না, চেহারাও তেমন ভালো হয় নাই, কিন্তু মেয়ের মধ্যে দিন দায়িত্ব আছে। মেয়ের মধ্যে কি আছে বলেন? দিন দায়িত্ব আছে। সেই দিন দায়িত্বকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বিবাহ করবে। সৌন্দর্য ভালো না, বংশ মর্যাদা ভালো না, কিন্তু দিন দায়িত্ব মেয়ের অনেক ভালো, ওই মেয়েকে প্রাধান্য দিয়ে বিবাহ করবে। আল্লাহ তাআলা ওর মধ্যে এত বরকত দান করবেন, তার গর্ভে দিন দায়িত্ব মহিলার গর্ভে এমন সন্তান দান করবেন, সে সারা দুনিয়া আলোকিত করবে। যত পীর বুজুর্গ আউলিয়া দেখেন, খোঁজ নেন তাদের মায়ের, খোঁজ নেন তাদের অবস্থা, তারা কেমন দিন দায়িত্ব মা ছিল। এখন আমাদের মহিলাদের গর্ভ থেকে দিন দায়িত্ব সন্তান বের কেমন করে হবে? এখন দিন দায়িত্ব তো নেই। সন্তান গর্ভে আসলে টিভি ছেড়ে সিরিয়াল দেখতে থাকে, তাদের গর্ভ থেকে কেমন সন্তান আসবে বলেন? চিকিৎসা বিজ্ঞান কি বলেছেন জানেন? যখন কোন সন্তান পেটের মধ্যে, গর্ভের মধ্যে আসে, যখন কোন মা বেশি বেশি অশ্লীল কাজ করে, বেশি বেশি গান শোনে, তখন ওই সন্তানগুলো ওই পেটের মধ্য থেকে কান খাড়া করে শোনে। ছোটবেলায় আমরা অনেক সময় দেখি, ভিডিওর মধ্যে আপনারা দেখে থাকেন, ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে কেমন করে কথা বলে, কেমন করে নাটক করতেছে। কেন জানেন? ওদের মা ছিল নায়িকা, ওদের মা ছিল গায়িকা। সারাটা দিন গর্ভের সন্তান আসার পর থেকে তারা ওই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর তাদের ছেলে মেয়েরা জন্মের পর থেকে ওরকমই হয়েছে। তাহলে একজন সন্তানকে দিন দায়িত্ব মা উপহার দেওয়া। কি মা? দিন দায়িত্ব মা উপহার দেওয়া। যখন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, 1 নাম্বার কাজ হলো সন্তানের কানে আজানের শব্দ শোনানো। কিসের শব্দ শোনানো বলেন? আল্লাহু আকবার, আজানের শব্দ শোনানো। হাদিস শরীফের মধ্যে এসেছে, ডান কানে আজান, বাম কানে ইকামত। ইকামতের হাদিসটা দুর্বল, তবে শক্তিশালী হলো একমাত্র কথা হলো সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজানের শব্দগুলো শোনাই দিতে হবে। আজানের শব্দগুলো শোনাই দিলেই চলবে। এখানে আমরা আরেকটা ভুল করি,
যদি ছেলে সন্তান যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, তাহলে আমরা সেই সন্তানকে আমরা কানে আজান দেয়া দেই। মেয়ে সন্তান হলে আমরা তার কানে আজান দেই না। কি অনেক আছে না, মেয়ে সন্তানের কানে আজান দেয় না। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজান দেয়। অথচ না, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, উভয়ের কানে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের বড়ত্বের ঘোষণা দুনিয়ার সমস্ত আওয়াজে তার কানে যাওয়ার পূর্বে, সমস্ত আওয়াজের পূর্বে তার কানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা শোনাই দিতে হবে। এখন আমরা এই আওয়াজ শোনাই। সিজারে বাচ্চা হয়েছে, আজান দিছে কয়জন? অনেকের বাড়িতে বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আজান দেয় কয়জন? অধিকাংশ আজান দেয় না কানে। তাহলে এক নম্বর কাজ কি বলেন? সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলে তার কানে আজানের শব্দগুলো শোনানো, তার কানে আজান দেওয়া। মুসলমান ভাইরা আমার, সন্তান যখন সর্বপ্রথম কাজ হলো তার কানে আজান শোনানো। এরপরের কাজ হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি বলেন? সন্তানের সুন্দর একটা নাম রাখা। এখন বলেন, যখন ছেলে মেয়ে দুনিয়াতে আসে, আসার পর মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আমার ছেলের সুন্দর একটা নাম রেখে দেন। ইমাম সাহেব খুশি হয়ে সন্তানের সুন্দর একটা নাম রেখেছে আব্দুল্লাহ। সুন্দর একটা নাম, যে আল্লাহ তাআলার কাছে সব থেকে দুটি নাম প্রিয়। এক নম্বর হলো আব্দুল্লাহ, দুই নম্বর হলো আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় নাম। ইমাম সাহেব খুশি হয়ে আব্দুল্লাহ রেখে দিয়েছে। এখন বাড়িতে এসে স্বামী স্ত্রী দুজনে পরামর্শ শুরু করেছে। ইমাম সাহেব তো আব্দুল্লাহ নাম রেখেছে, এখন আমাদের তো একটা নাম রাখা দরকার, কি নাম রাখতে ভালো হয়? এখন স্বামী স্ত্রী পরামর্শ করে এমন একটা নাম রেখেছে যে নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি এমন একটা নাম রেখেছে যে ওই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব যে সুন্দর একটা নাম রাখলো আব্দুল্লাহ, এই নামটা ঢেকে রেখেছে। বাবা মা যে ইহুদি খ্রিস্টান হিন্দু সন্তানদের যে নাম রাখে, সন্তানের সেই নাম রেখেছে, সেই নামটাই সমাজের মতো প্রচলন হয়ে যায়। বাবার যে ইমাম সাহেব যে সুন্দর নাম রেখেছে, ওই নামটার প্রচলন হয় না। কি বলেন মুসলমান ভাইরা? তার সন্তানের দুই নম্বর কাজ হলো, সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি নাম বলেন? সুন্দর একটা নাম রাখা। এরপর সন্তানের বয়স যখন 7 দিন হবে, কয়দিন বলেন? বয়স যখন 7 দিন হবে, সন্তানের মাথার চুলগুলো কেটে ফেলা, মাথা মন্ডানো। ওই চুলের ওজন পরিমাণ আল্লাহর রাস্তায় স্বর্ণ অথবা রৌপ্য, আল্লাহর রাস্তায় স্বর্ণ অথবা রৌপ্য অথবা তার মূল্য দান সদকা করা। এরপর আর একটি কাজ হলো, সন্তানের বয়স যখন 7 দিন হবে, সমাপ্ত থাকলে ছেলের জন্য 2টা ছাগল, 2টা কয়টা? 2টা ছাগল কি করতে হবে? আকিকা করতে হবে। মেয়ে হলে কয়টা? 1টা। মুসলমান ভাইরা আমার, 7 দিনও করতে পারেন, 14 দিনও করতে পারেন, 21 দিনও করতে পারেন, এটা সুন্নাত। যদি কেউ 1 বছর পরেও করে করতে পারে, 2 বছর, 5 বছর, 10 বছর পরেও করতে পারে, সমস্যা নেই। তবে সমাপ্ত থাকলে সুন্নাতের মধ্যেই করে দেওয়াই ভালো। মুসলমান ভাইরা আমার, তাহলে 7 দিন হলে তার মাথার চুলগুলো কেটে ফেলা, এরপর তার জন্য আকিকা করা। এখানে আবার আকিকা করে, আবার অনেকেই অনেক জায়গায় দেখা যায় আকিকা করে আবার চেয়ার টেবিল পেতে বসে, আসেনি?
চেয়ার টেবিল পেতে বসে, আসো সিরিয়াল দাও, নাম লেখো, হাদিয়া তোহফা দাও। এরকম হয়নি? হয়। এটা করা যাবে? এটা করা যাবে না। আপনার সন্তানের জন্য আপনি আকিকা করেছেন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া নিবেন মানুষের কাছ থেকে, অতিথিদেরকে দাওয়াত করেছেন, তাদেরকে খুশি মনে খাওয়াই দেন। মুসলমান ভাইরা আমার, এরপর সন্তান যখন কথা বলা শিখবে, কথা বলা শিখলে সর্বপ্রথম সন্তানকে আল্লাহ আল্লাহ এই শব্দটা শিখানো। কি শিখানো বলেন? আল্লাহর নামটা শিখানো। কেন আল্লাহর নাম শিখাবেন? মুসলমান ভাইরা আমার, যখন কোন সন্তানের জবান থেকে, যখন কোন ছোট বাচ্চার জবান থেকে মা শব্দটা বের হয়ে যায়, মা তো সন্তান স্পষ্ট করে বলতে পারে না, এও এও করে কান্না করে। এরপর মা খুশি হয়ে বলে, আমার সন্তান আজকে আমাকে মা বলে ডেকেছে, আমার সন্তান আমাকে বাবা বলে ডেকেছে। অথচ স্পষ্ট বাবা বলতে পারে না, বাবা করেছে তো বাবা খুশি হয়েছে, মেয়ে করেছে তো মা মনে করে যে আমাকে মা বলে ডেকেছে। মা খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই সন্তানের জবান থেকে আল্লাহ এই শব্দটা বের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি খুশি হয়ে যাবে। তাহলে সন্তান যখন কথা বলা শিখবে, সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানকে আল্লাহ আল্লাহ এই শব্দটা শেখানো। যখন সন্তান মা মা বলে মা খুশি হয়ে যায়, বাবা বললে বাবা খুশি হয়ে যায়, সন্তান যখন আল্লাহ বলে আল্লাহ খুশি হয়ে যায়। মুসলমান, এই জন্য সন্তানদেরকে আল্লাহ শব্দ শিখাবেন। যখন সন্তানের বয়স যখন 7 বছর পূর্ণ হবে, সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে। কি দিতে হবে বলেন? নামাজের তাকিদ দিতে হবে। কিন্তু আমরা কি করি বলেন? সন্তানের বয়স 10, 20, 25 বছর হয়ে যায়, সন্তানকে নামাজের কথা বলে না। এমন বাবা মা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন হলে সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে। সন্তানের বয়স 7 বছর হলে নামাজের তাকিদ দাও। সন্তানের বয়স যখন 10 বছর হয়, তাকে নামাজ যদি না পড়ে তাকে প্রহার করো, তাকে আঘাত করো। করি? কি বলেন? সন্তানের বয়স 20 বছর, ইমাম সাহেবের কাছে আসে, হুজুর আমার ছেলে নামাজ পড়ে না। আর তোমার সন্তানকে তো সেই ছোটবেলা থেকে সন্তানের যে হক ছিল, তুমি সেই হকগুলো নষ্ট করেছো। তোমার সন্তানের দায়িত্ব তুমি ঠিক মতো পালন করতে পারো নাই। এখন তোমার সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে, তুমি কি মনে করো? মুসলমান ভাইরা আমার, তাহলে সন্তানের বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজের তাকিদ দিতে হবে। সন্তানকে নামাজের জন্য নিয়ে যাইতে হবে মসজিদে। কিন্তু অনেক সময় অনেক মসজিদে কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চারা গেলে কপাল নষ্ট হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, যে ছোট বাচ্চারা আসে কিসের জন্য? এদেরকে ধমক দিবেন না, এরা মসজিদে আসবে, নামাজ পড়বে, কথা বলবে, এদেরকে বোঝাবে। তাহলে মুসলমান ভাইরা আমার, সন্তানের 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে। সন্তান ভালো কথা বলা শিখেছে, চলাফেরা করা শিখেছে, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কোথায়? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে মাদ্রাসা। এই যে আপনাদের কদমতলী মাদ্রাসায়, এখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়।
এখানে সন্তানদেরকে ভর্তি করবেন, সন্তানরা এখানে এসে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা শিখবে। তাহলে এই কোরআন তেলাওয়াত এখানে এসে শিখবে, লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। পয়গম্বর বলেন যে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই ব্যক্তিকে হাসানা দেওয়া হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই হাসানাকে ওই নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কয় গুণ পর্যন্ত? 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। যদি কোরআন থেকে যদি কোনো ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 10টা নেক লেখা হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফ। পয়গম্বর বলেন, না না, আমি এই কথা বলি না, আলিফ লাম মিম একটা হরফ। যে পয়গম্বর বলেন যে আমি কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, না না, এরকম না, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। পয়গম্বর বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি জবান থেকে আলিফ লাম মিম এই শব্দটা উচ্চারণ করে দেয়, হ্যাঁ মুমিন, উচ্চারণ করতে দেরি হয়, তার আমলনামায় 30টা নেক জমা হইতে দেরি হয় না। তাহলে আল্লাহর কালাম শিখবেন, ছেলেমেয়েদেরকে শিক্ষা দিবেন, ছেলে মেয়েগুলো লজ্জা থাকবে না, আপনারা লজ্জা থাকবেন না। এখন তো আমরা সন্তানদেরকে এই ইলমে দ্বীন শিক্ষা দিতে চাই না। মুসলমান ভাইরা কেন বলে মাত্র 6000 টাকা বেতনের ইমামতি করবে, 8000 টাকা বেতনের মাদ্রাসায় চাকরি করবে, খাবে কি? এরকম চিন্তা করে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এরকম চিন্তা মাথায় আনবেন না। রিজিকের মালিককে বলেন, রিজিকের মালিককে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবার ছোট? আমাদের রবকে জোরে বলেন না কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে ইস্তেকামাত রয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পয়গম্বর আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে রব বলে মানবে, রব বলে মেনে নিয়েছে এবং এই কথার উপরে ইস্তেকামাত রয়েছে, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। তাহলে মুসলমান, আমাদের রবকে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, রিজিকের মালিক হলো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ রিজিকের মালিক না। রিজিকের মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিবে। মুসলমান ভাইরা আমার, তাহলে ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, কিয়ামতের ময়দানে
যাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন, কোরআনে হাফেজদের মা বাবাদেরকে এত সম্মান আল্লাহ তাআলা দান করবেন, কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজদের মা বাবাদের মাথার মধ্যে একটা নূরের টুপি পরিয়ে দিবেন। যে নূরের টুপিতে, টুপির মধ্য থেকে এত সুন্দর আলো বের হতে থাকবে, যে আলো দেখে সমস্ত হাসরবাসী তারা বলতে থাকবে এত সুন্দর আলো কোথা থেকে আসতেছে। তাকাই দেখবে যে একদল মানুষের মাথার মধ্যে একটা টুপি পরা তাদের মধ্য থেকে আসতেছে। তখন তারা বলবে কেনই ভাই আলো আসে? তখন বলবে এদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিল, কোরআনে হাফেজ বানিয়েছিল, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানদের মা বাবার মাথার উপর আল্লাহ তাআলা এমন একটা নূরের তাজ পরিয়েছেন, যে তাজ থেকে সুন্দর আলো ঝলমল করতেছে। তাহলে ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিলে লসে থাকবেন নাকি লাভে থাকবেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একজন কোরআনে হাফেজদেরকে বলবেন, হে হাফেজ, তুমি তোমার বাবা বাবাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজদেরকে বলবেন, 10 জন জাহান্নামী ব্যক্তি তোমার পরিবার থেকে খুঁজে খুঁজে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে তুমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আমলকারী হাফেজকে বলবেন, এই পাওয়ার আল্লাহ তাআলা দিবেন। তাহলে ছেলে মেয়েদেরকে কোরআনে হাফেজ আলেম বানাইলে লস হবে না লাভ হবে? বলেন, লাভ হবে। এই জন্য সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? বলেন, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। এদিকে আর যাব না সামনে। আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়ে আলোচনা হবে ধারাবাহিক। তাহলে সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া? বলেন, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। মুসলমান ভাইরা আমার, সন্তানদেরকে যদি এইরকম ভাবে যদি আপনি আপনার সন্তানদেরকে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার কথাগুলো শুনবে। মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই লোকটা এসেছিল, এক নাম্বার হকের কথা কি বলেছিল মনে আছে নাকি? বলেন, কি বলেন? সুন্দর একজন মা, চরিত্রবান একজন মা উপহার দেওয়া। এক নাম্বার কি গুণের কথা বলেছেন? সুন্দর চরিত্রবান একজন মা উপহার দেওয়া। 2 নাম্বার হলো সন্তানের সুন্দর একটি নাম রাখা। ওই সময় আমিরুল মুমিনিন এই কথা বলেছিলেন, সন্তানের সুন্দর একটি নাম রাখা। 3 নাম্বার বলেছিলেন সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তখন ওই যুবক বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আমার বাবা আমাকে এমন একজন মা উপহার দিয়েছে, আমার মা তো সৎ চরিত্রবান লোক ছিল না, আমার মা ছিল একজন দাসী। আমার তো চরিত্রবান মা উপহার দেয় না। এরপর যে আমার একজন সুন্দর নাম রাখবে, আমার নামটা সুন্দর রাখে নাই। এরপর যে আমাকে ইলমে দ্বীন শিক্ষা দিবে, আমাকে কখনো ইলমে দ্বীন কি এটা কখনো বোঝায় নাই। আমিরুল মুমিনিন ওই মুরব্বিকে ধমক দিয়ে বললেন যে আমার দরবার থেকে ভেগে যাও, তার কারণ তোমার সন্তানের হকগুলো তুমি নষ্ট করেছো, আর এখন তোমার সন্তান তোমার খেদমত করবে, তুমি কি মনে করো? তাহলে সন্তানের কাছ থেকে খেদমত নিতে হলে সন্তানের ছোটবেলা থেকেই সন্তানের যে দায়িত্বগুলো রয়েছে, হকগুলো রয়েছে মা বাবা, সেই হকগুলো পালন করা। রাগ করেছেন আপনারা? মুসলমান ভাইরা, এদিকে সামনে যাব না। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এবার সেই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব নির্দেশ দিচ্ছেন, وَقَضَى رَبُّكَ, তোমার রব নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ তা'বুদু, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না।
আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোন খাজা বাবা, কোন পীর বাবার কদমে সিজদা করা যাবে বলেন? একমাত্র সিজদা করতে হবে কার কদমে? আল্লাহর কদমে। যখন বান্দা বান্দি নামাজের জন্য দণ্ডায়মান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বান্দা তুমি যে দণ্ডায়মান হয়েছো, তুমি ইবাদতের জন্য যখন তুমি দাঁড়ায় যাও, আমি আল্লাহ পাক তোমার দিকে তাকিয়ে থাকি। আমার বান্দা কোথায় নজরটা দিয়েছে, কোন দিকে আমার বান্দা নজরটা দিয়েছে? হে মুমিন, নামাজে দাঁড়িয়ে খেয়াল রাখতে হবে কার? আল্লাহ। যে আল্লাহ তাআলার কথা অন্তরের মধ্যে রাখতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। পয়গম্বর বলেন, হে গোলাম, যখন তুমি ইবাদতের জন্য দণ্ডায়মান হও, তোমার অন্তরের মধ্যে তুমি এই কথা নিয়ে দাঁড়াবা যে আল্লাহ তাআলাকে তুমি দেখে দেখে ইবাদত করতেছো। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, তুমি যখন ইবাদতের জন্য দাঁড়ায় যাও, তুমি এই কথা মনে করো যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, কিন্তু আল্লাহ তাআলাকে কি আমরা দেখতে পাই নাকি বলেন? না না হে মুমিন, আমাদের যে অন্তর, আমাদের যে চক্ষু, এই নাপাক চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই কথাটা খেয়াল রাখবে, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। পয়গম্বর বলেন, এই কথাটা তুমি খেয়াল রাখবে যে আল্লাহকে তুমি দেখতে পাও না, তবে তুমি যে যার সামনে দাঁড়িয়েছো সেই আল্লাহ তো তোমাকে দেখতেছেন। এই কথাটা খেয়াল রেখে নামাজের মধ্যে দাঁড়াবে, তাহলে নামাজের মধ্যে ইখলাস খুশি এসে যাবে। তাহলে মুসলমান ইবাদত করতে হবে একমাত্র কার? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব নির্দেশ দিচ্ছেন তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরেই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। মাতা পিতার সাথে উত্তম আচরণ করা, কি করা? উত্তম আচরণ করা, শুদ্ধ ব্যবহার করা। মাতা পিতার সাথে শুদ্ধ ব্যবহার করার কথা শুধু আল্লাহ তাআলা এক আয়াতে করে নাই, মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন কিসের জন্য বলেন? জোরে বলেন না, কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যই। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তাই আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। পিতামাতার সঙ্গে কি আচরণ করতে বলেছেন?
উত্তম আচরণ করতে বলেছেন, শুদ্ধ ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, পিতা মাতা এত দামি, এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট থাকবে, আর পিতা মাতা যদি আপনার উপরে অখুশি থাকে আল্লাহ তাআলা আপনার প্রতি অখুশি হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা ইবাদতের পরে স্থান দিয়েছে কার? পিতা মাতার খেদমত করা। পিতা মাতার খেদমত করা, কার খেদমত করা? দেখেন আল্লাহ রাসূল বলেছেন, পিতা মাতার সন্তুষ্টি থাকলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে পিতা মাতাকে সন্তুষ্টি রাখার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এক হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা আমার কাছে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, আবার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। যদি পিতা মাতার খেদমত যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে পিতা মাতা খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। আর যদি পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাত পাবে না, তোমার জাহান্নামে যেতে হবে। তাহলে পিতা মাতা হলো জান্নাত, তোমার জান্নাতুকা ওয়া নারুক। পিতা মাতা হলো জান্নাত এবং জাহান্নাম। পিতা মাতা, তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? আপনারা হাদিস শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর পা রাখলেন, বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন জিবরাইল চলে গেলেন, জিবরাইল চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাহাবায়ে কিরাম, আমি কেন আমিন বলেছি তোমরা তো জিজ্ঞাসা করলে না? সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন করেছেন আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি সিঁড়িতে পা রাখলাম জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেয়েছে অথচ তার জীবনের গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করায় নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বললাম আমিন। আবার আমিন বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মাতা পিতাকে পেয়েছে অথচ সে জান্নাত কামাই করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 3 নম্বর হলো, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে অথচ রাসূলের উপর দরুদ পাঠ করে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। 3 ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বদদুয়া করেছে আর রাসূল বলেছেন আমিন, মানে কবুল হয়ে যাবে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলের নাম শুনবো, নাম শোনার সাথে সাথে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পাঠ করা। এখানে যদি আমি বলি, এই মজলিসে যদি একজন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কমপক্ষে একবার বলা। মুসলমান ভাইরা, তাহলে দেখেন ধ্বংসের 1 নম্বর কারণ, একটা কারণ ছিল মাতা পিতাকে পেয়েছে অথচ জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। পিতা মাতা হলো জান্নাত অথবা জাহান্নাম। পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করে নিতে হবে। মুসলমান ভাইরা আমার, জনৈক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে নাকি?
উপস্থিত সাহাবা বললেন, নাম, হ্যাঁ আমার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালসামহা, মায়ের খিদমত করতে থাকো। কেন কেন কেন? ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। পয়গম্বর বলেন, মায়ের দুই পায়ের নিচে রয়েছে জান্নাত। মায়ের দুই পায়ের নিচে রয়েছে জান্নাত। আমরা জান্নাত খোঁজার জন্য কোথায় যাই? কোথায় যাই? পীর বাবার দরবারে দৌড়াই জান্নাত খোঁজার জন্য। গরু নিয়ে, ছাগল নিয়ে, খাসি নিয়ে কি যায় কিনা বলেন? এমন সন্তান রয়েছে যে তার জিন্দেগিতে মা বাবাকে 1 কেজি ফল কিনে খাওয়ায় না, অথচ পীর বাবার দরবারে গেলে ঝুড়ি ভরে ফল নিয়ে যায়। মা বাবা বছরের মধ্যে মা বাবাকে 1 কেজি গরুর গোশত, খাসির গোশত কিনে খাওয়ায় না, অথচ পীর বাবার দরবারে গেলে 5 কেজি 10 কেজি একটা খাসি নিয়ে পর্যন্ত যায়। আছে না নাই বলেন? তুমি জান্নাত খোঁজার জন্য যাও পীরের দরবারে। পীরের দরবারে গেলে জান্নাত পাওয়া যাবে বলেন? কোন পীরের ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নিবে। তবে পাগল কেন? পীরের দরবারে পীর বাবা গায়েবের খবর বলে দিতে পারে, এই জন্যই পাগল। কি গায়েবের খবর কয়? যখন পীর বাবার দরবারে যাই, যখন দরবারে আমরা ঢুকি, ঢুকার সঙ্গে সঙ্গে পীর বাবা বলে, কিরে নাট, কিরে বল্টু, তোর কি অবস্থা? আজকে তোর বউর সঙ্গে কেন ঝগড়া করলি? তখন চিন্তা করে, আমি আমার বউর সাথে ঝগড়া করছি, আমার পীর তো জানলা, কিন্তু এই খবরটা জানলো কেন? বলে, তো 2 মেয়ে 3 ছেলের কি অবস্থা? আমার যে 2 মেয়ে 3 ছেলে, এটার খবর তো জানে না। পীর হলো কাবার কাবা। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা এইরকম মনে করে পীর গায়েবের খবর বলে দিতে পারে, কিন্তু গায়েবের খবর দুনিয়ার কোন মানুষ জানে বলেন? কোন মানুষ জানে না। এক ব্যক্তি পীরের ভক্ত, তো তিনি তার স্ত্রীকে বারবার বলে যে আমার পীরের কাছে মুরিদ হও। বলে যে তোমার পীরের কাছে মুরিদ হব, আমার বিশ্বাস হয় না, তোমার পীরকে আমার পছন্দ হয় না। হ্যাঁ, তবে হক্কানি পীর যারা, তাদের কাছে যাবেন। হক্কানি পীর যারা, তাদের কাছে যাবেন, তাদের হাতে বায়াত নেবেন, কুরআন ও সুন্নাহ অনুযায়ী যে দিক নির্দেশনা দিবেন আমল করবেন। ভণ্ড পীর আছে না নাই? সারা রাত শুধু গান বাজনা, দরবারে শুধু গান বাজনা চলে, আসেনি? আসেনি? আছে। মুসলমান ভাইরা, তো ওই যুবক তার স্ত্রীকে পীর বাবার ভক্ত করবেন, কিন্তু স্ত্রী বলে না, তোমার পীরকে আমার বিশ্বাস হয় না, কি করতে হবে? আমার পীরকে বাড়িতে একদিন দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে খানার ব্যবস্থা করলাম। পীর সাহেব ঘরে বসে আছেন। ঘরে বসে কিছুক্ষণ পর পর বলে, হ্যাঁ হ্যাঁ। এখন তার স্ত্রী বলে, কি রে, আপনার পীরের আবার কোন রোগ হলো যে ঘরে বসে হাই হাই করে কিসের জন্য? তখন স্বামী ডাক দিয়ে বলছে, পীর বাবা, আপনার কি হয়েছে? আপনি হাই হাই করছেন কেন? আমার স্ত্রী এমনি আপনার পছন্দ করে না, আপনি ঘরে এসে হাই হাই করতেছেন। বলে, বাবা তুমি বুঝবা না। বলে, কি? বলে, আমি এখানে বসে হাই হাই করলাম কেন জানো? দেখলাম যে মক্কা শরীফের মধ্যে একটা কুত্তা ঢুকতেছিল, আমি এখানে বসে সেই কুত্তা তাড়াই দিছি। নাউজুবিল্লাহ বলেন। তখন স্বামী ডাক্তার স্ত্রীকে বলছেন, দেখছো আমার পীরের কত পাওয়া, যে আমার ঘরে বসে মক্কা শরীফের কুত্তা দাবড়ায়। তখন স্ত্রী বলছেন, তোমার পীরের পাওয়ার কত আমি এটা দেখবো। ঠিক আছে, দেখো। এরপর একটা গামলার মধ্যে ভাত দিছেন, ভাত দেওয়ার পূর্বে আগে তরকারি দিছেন, তরকারি দিয়ে পর ভাত দিছেন, ভাত দিয়ে সামনে দিছেন। এখন শুধু ভাত নিয়ে বসে আছেন, তরকারি আর দেয় না, অথচ তরকারি তো নিজেই দিয়ে দিছে। এরপরে কি করবেন? পীর সাহেব তো রাগ যে আমাকে শুধু ভাত দিয়ে বসায় রাখছে, কিছু দেয় না। মুরিদকে ডাক দিছেন, মুরিদকে ডাক দিয়ে বলছেন যে তুমি কেন শুধু ভাত দিয়ে বসায় রাখছো, আমাকে কেন এখনো পর্যন্ত তরকারি দাও না? তখন বললেন যে তরকারি তো দিছি। কই দিছো? তরকারি তো নাই। আছে তো।
তখন মহিলা ঘর থেকে বলছেন যে আপনার পীর এখানে বসে মক্কা মদিনার কুত্তা কামড়ায়, এখানে বসে মক্কা মদিনার কুত্তা দেখে, অথচ তার সামনে যে ভাতের প্লেট তার নিচেই যে তরকারি রয়েছে সেটা দেখে না কেন? মুসলমান, তাহলে কোন পীর গায়েবের খবর বলতে পারে বলেন? কোন পীরের ক্ষমতা নাই গায়েবের খবর বলা। আল্লাহ পাক বলেছেন قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আসমান জমিনে যারা রয়েছে এদেরকে জানায় দিন গায়েবের খবর কেউ রাখে না। গায়েবের খবর কে রাখে বলেন? গায়েবের খবর রাখেন একমাত্র আল্লাহ। তাহলে মুসলমান, তাহলে জান্নাত পাইতে হলে মা বাবার খেদমত করতে হবে। কোন ভণ্ড পীরের কদমে গেলে কোনো লাভ আছে নাকি বলেন? কোনো লাভ নাই। মুসলমান ভাইরা আমার, তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার সময় সংক্ষেপ, আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকট সবথেকে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপর আগন্তুক ব্যক্তি আবার বললেন, সুম্মা মান, তারপর কে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপর আগন্তুক ব্যক্তি আবার বললেন, সুম্মা মান, তারপর কে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। মুসলমান, মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার মায়ের কথা বলেছেন। এমনিতেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে 3টা কষ্ট মা যেহেতু 3টা কঠিন কষ্ট করে, এই কঠিন কষ্ট 3টা কঠিন কষ্ট কোন পুরুষের ক্ষমতা নাই, কোন পুরুষের ক্ষমতা নাই 3টা কষ্ট সহ্য করা। 1 নাম্বার কষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোন পুরুষের ক্ষমতা নাই যে গর্ভে বাচ্চা ধারণ করা। এই বাচ্চা গর্ভে ধারণ করেছে কে বলেন? মা। বাচ্চা গর্ভে ধারণ করেছে কে বলেন? মা বাচ্চা গর্ভে ধারণ করেছেন। এরপর কোন পুরুষ লোকের ক্ষমতা নাই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করা। এই কাজটা করেছেন কে বলেন? এই কাজটা করেছেন মা। মুসলমান ভাইরা, মা যে এত কঠিন, যখন বাচ্চার প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এত কঠিন অবস্থা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মহিলা যখন কোন সন্তান জন্ম দেওয়ার সময় ইন্তেকাল হয়ে যায়, তখন ওই মহিলা শহীদের মর্তবা লাভ করে। এত কঠিন ওই সময় হয় যে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন শহীদের মর্তবা লাভ করে। এমনিতেই বলেছেন নাকি বলেন? মুসলমান ভাইরা, এরপর মা আরেকটা কষ্ট করে। দীর্ঘদিন পর্যন্ত মা বুকের দুধ সন্তানকে পান করিয়া, কি বলেন, দীর্ঘদিন পর্যন্ত মা সন্তানকে দুধ পান করিয়েছে। কোন পুরুষের ক্ষমতা আছে নাকি বলেন? কোন পুরুষের ক্ষমতা নাই। এই 3টা কাজ মা যে এত কঠিন ভাবে করে, এত কষ্ট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মায়ের কথা 3 বার বলেছেন। কয়বার? মায়ের হকের কথা 3 বার বলেছেন। 4বার বলেছেন বাবা। তবে বাবার সম্মান কিন্তু কম দেয় নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের উত্তম দরজা হলো বাবা। বাবার সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। কি? বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মার কত মায়া, মার কত দয়া। মুসলমান ভাইরা দেখেন, যখন মা গর্ভ থেকে সন্তান সিজার বের করে, পেটটা ফেলে ফেলে বাচ্চা বাহির করে, সিজার করার পূর্বেও বলে, অনেক সময় দেখা যায় ডাক্তাররা পরামর্শ করে বলে, যখন পরামর্শ শুরু করে মা বুঝতে পারে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে।
পরামর্শ করে যে এমন অবস্থা হয়েছে, যদি পেটের বাচ্চাকে যদি বাঁচাইতে হয় তাহলে এই মা বাঁচবে না, আর মাকে বাঁচাইতে হলে এই বাচ্চা বাঁচবে না। মা কিন্তু বুঝতে পেরেছে, বুঝতে পেরে এমনও কথা বলেছে, আমাদের শোনা আছে। মা ডাক দিয়া বলছে, এ ডাক্তার, আপনার পরামর্শের কোনো লাভ নাই, আমি বুঝতে পেরেছি আমাকে বাঁচাইতে হলে আমার সন্তানকে বাঁচাতে পারবেন না, আমার সন্তানকে বাঁচাতে গেলে আমাকে বাঁচাতে পারবেন না, আপনারা পরামর্শ করিয়েন না, আমার জীবন চলে যায় যাক, আমি চাই আমার সন্তান যেন দুনিয়ার আলো বাতাস যেন দেখতে পায়। তো যাদের মাধ্যমে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছি, সেই মার কথা কি মনে পড়ে না? সে মা কত মায়া, মার কত দয়া। ওরে মমতারি মহল মাগো, মা ওরে মমতারি মহল মাগো, দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। কোথায়? জান্নাত রয়েছে মা, বলেন না, চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। সঙ্গীত ভালো লাগে নাকি? বলবো, কত মায়া দিল আল্লাহ অন্তরে তোমার, জানি শুধু অন্তর জানি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। কত মায়া দিল আল্লাহ অন্তরে তোমার, জানি শুধু অন্তর জানি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে, মা যে আমার, ওরে মায়ের দোয়াই যাই রে খুলে, রহমের দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। মুসলমান ভাইরা আমার, আমার আলোচনা শেষ করে দিব। তাহলে মার খেদমত করা দরকার আছে না নাই বলেন? মুসলমান ভাইরা, একটি বুখারী শরীফ থেকে একটি লম্বা হাদিস সংক্ষেপ করে বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের মধ্যে থেকে তিনজন যুবক একদিন চলতেছেন, কোথাও সফরে যাইতেছেন। চলার পথে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এই এমন বৃষ্টি শুরু হয়েছে, তারা বাড়ি ঘরে কোথাও দেখে না কোথায় গিয়ে আশ্রয় নেবে। হঠাৎ করে চলতে চলতে দেখতে পেল একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে ওই পাহাড়ের গুহা যে ছিল, এক খণ্ড বিশাল বড় পাথর এসে পাহাড়ের মুখটা বন্ধ হয়ে যায়। এত বড় বিশাল বড় পাথর, ওই পাথরটা ধাক্কা মেরে সরানো সম্ভব না। তিন যুবক পরামর্শ করলেন, আমরা তিনজনে যদি এই পাথরটা ধাক্কা মেরে সরাই আমরা পারবো না, তাহলে কি করতে পারি? তখন তারা পরামর্শ করলেন, কে কি কোন ভালো কাজ করেছো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলার কাছে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা দোয়ার বরকতে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তখন তাদের মধ্য থেকে একজন যুবক হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমি ছাগল রাখতাম, বকরির পাল রাখতাম এবং বকরির পাল রেখে প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম। আসার পর ওই বকরি থেকে দুধ দহন করতাম। দুধ দহন করে ওই দুধ আমার সন্তান, ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে খাওয়ানোর পূর্বেই আমার মাকে খাওয়াইতাম।
আমার মাকে পান করাতাম, এরপর আমার ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াতাম। ওই যুবক বলেছেন একদিনকার ঘটনা, একদিন ছাগল দেখতে অনেক দূরে চলে গেলাম। হঠাৎ আস্তে আস্তে লেট হয়ে গেল, রাত হয়ে গেল। এসে দেখলাম যে আমার মা ঘুমিয়ে পড়েছে। আমার মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি সেই দুধ নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করেছে। এরপরে আমি আমার স্ত্রীকে, ছেলে মেয়েকে এই দুধ পান করাই নাই, তার কারণ আমার মাকে দুধ না পান করিয়ে আমার ছেলে মেয়ে স্ত্রী কাউকে আমি পান করাই না। আজকে আমি সেই রকম কাজ করব, আমার মাকে পান না করিয়ে আমার স্ত্রী, ছেলে মেয়ে কাউকে দুধ পান করাবো না। যখন তার মার ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখতেছেন যে আমার সন্তান আমার পাশে দাঁড়িয়ে আছে দুধের গ্লাস নিয়ে, তার ছেলে মেয়েগুলো কান্না করতেছে। তখন মা ডাক দিয়ে বলছে, আরে বাবা, তুমি তাদেরকে খানা না দিয়ে তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো। বললেন, মা, তোমাকে না খাওয়াই আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না। তখন তার মা দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান যে আমার জন্য এই রাতভর কষ্ট করেছে, ও আল্লাহ, আমার সন্তান যদি কোনো বিপদে পড়ে, আল্লাহ, এই কঠিন বিপদ থেকে আমার সন্তানকে আপনি বাঁচায়েন। তখন ওই যুবক আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আপনার কাছে যদি এই কাজটা বড় পছন্দ হয়ে থাকে মালিক, আর এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ এই কাজটা যদি আপনি পছন্দ করে থাকেন, আর এই কাজটা তো একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য করেছিলাম, আল্লাহ, তাহলে আপনি খুশি হয়ে আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। মুসলমান ভাইরা, দ্বিতীয় যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দ্বিতীয় যুবক দোয়া করতেছেন, আমার একজন সুন্দর চাচাতো একটা বোন ছিল, যে বোনের সঙ্গে আমার খুব গভীর ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। একদিন ঘটনাক্রমে আমার বোনের বাড়িতে কেউ নাই, আমার বোন একা রয়েছে। আমি এখন আমার বোনের সঙ্গে প্রেম নিবেদনের জন্য গেলাম, আমি একটু তার সঙ্গে ভালোবাসা করবো, সেই জন্য গেলাম। আমার বোন আমাকে বললো, আমার সঙ্গে এরকম খারাপ কাজ করতে হলে আমাকে কিছু দিনার মুদ্রা উপহার দিতে হবে, কিছু মুদ্রা আমাকে উপহার দিতে হবে। যদি দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে এই কাজটা করতে রাজি আছি। যখন এই কথা বললেন, ওই যুবক অনেক কষ্ট করে, ওই চাচাতো বোন মনে করেছিল যে আমার ভাই এরকম মুদ্রা আনতে পারবে না, আর তার সঙ্গে খারাপ কাজ করবো না। কিন্তু ওই যুবক অনেক কষ্ট করে সেই মুদ্রাগুলো নিয়ে আসছেন। আসার পর সামনে দিচ্ছেন, দেওয়ার পর বলছেন যে, বোন, এই যে তুমি যা চেয়েছিলে তোমাকে দিয়েছি, এখন তোমার সঙ্গে আমার এই কাজটা হবে। যখন তার সঙ্গে খারাপ কাজ করার জন্য যখন তার উপর উঠলো, তখন যুবক দেখতেছেন যে তার বোনের চোখ থেকে পানি বের হয়, চোখ থেকে পানি বের হয়। মুসলমান ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বলছেন, কি বোন, এই ঘরের মধ্যে তো তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই, কেনই বা তুমি কান্না করছো? তখন তার চাচাতো বোন ডাক দিয়ে বলছে, হে ভাই, আমি কেন কান্না করি? এই ঘরের মধ্যে কেউ না থাকলেও একজন দেখতেছেন, তিনি কে বলেন? কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ দেখেননি বলেন? আল্লাহ সব কিছু দেখেন। আপনি গভীর রাতে অন্যায় করেন, আপনি যেখানে বসে অন্যায় করেন, সব কিছুর খবর জানেন কে? বলেন, সব কিছুর খবর আল্লাহ জানে। মুসলমান ভাইরা আমার, তখন ওই যুবক ওই তার বোনের কান্না দেখে বলেন, বোন, তুমি কেন কান্না করছো? বলতেছে, ভাই, আমি কান্না করতেছি, দুনিয়ায় কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই আল্লাহর ভয়তে আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। যুবতী মহিলা ডাক দিয়ে বলছে, ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কেউ না দেখলো আল্লাহ দেখবে, তুমি আল্লাহকে ভয় করো। তখন ওই যুবক তাকে ছেড়ে দিলেন। ওই যুবক আর তার সঙ্গে অন্যায় কাজটা করলো না। তখন ওই যুবক বলে, আল্লাহ, এই কাজটা তো আমি আপনাকে ভয় করে করেছিলাম। ও আল্লাহ, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, সন্তুষ্ট হয়ে থাকলে এই বিপদ থেকে, এই পাহাড়ের মধ্যে যে পাথরখানা আমাদেরকে আটকে রেখেছে, এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। এরপর
তিন নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সংক্ষেপ করে বলতেছি। তিন নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমি একজন ব্যক্তিকে আমার ক্ষেত খামারের কাজের জন্য রেখেছিলাম, আমার ক্ষেতে সরিষা লাগিয়েছিল, আমি তাকে বিনিময় দেওয়া চেয়েছিলাম। আমি সেই বিনিময় তাকে যখন সেই কাজটা হয়ে গেল, তখন তাকে বিনিময় তাকে আমি দিলাম, কিন্তু সেই বিনিময়টা না নিয়ে চলে গেল। সে বলল যে আমি তোমার বিনিময় নিব না, বিনিময়টা না নিয়ে চলে যাই। আমি কি করলাম, তার সেই ফসলগুলো আমি রেখে দিলাম, সেখান থেকে আমি আস্তে আস্তে করে সেটা আমি অযথা নষ্ট করি নাই, আমি আস্তে আস্তে করে সেই ফসল থেকে আমি অনেক সম্পদ জমা করলাম। এক পর্যায়ে এত সম্পদ, কঠিন সম্পদ জমা করে ফেলেছি। দীর্ঘদিন পর ওই লোকটা যে কাজ করেছিল, দীর্ঘ বছর পর এসে বলছেন, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো। ও ভাই, তুমি আল্লাহকে ভয় করো। আমি অনেকদিন পূর্বে তোমার বাড়িতে কাজ করেছিলাম, তোমার কাছে আমি কিছু ফসল রেখে গিয়েছিলাম, সেই ফসলটা আমার এখন প্রয়োজন, আমি নিতে এসেছি, তুমি আমাকে এখন দেয়া দাও। দেখেন, আমরা যদি হতাম কি বলতাম, 5 বছর 10 বছর আমি কি কাজ করেছিলে, এখন কি তাই তোমাকে দেব? এখন কি তা মনে আছে? তখন ওই যুবক বললেন কি জানেন, ওই যে ছাগলের পাল দেখা যায়, ওই যে গরুর পাল দেখা যায়, সবগুলো তোমার। তখন বললেন যে সবগুলো আমার, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? বললেন না, একটু ঠাট্টা করি নাই। কেমনে হলো? তুমি যে ফসল রেখে গিয়েছিলে, এই ফসলটা আমি নষ্ট করতে দেই নাই, এই ফসলটা আমি আস্তে আস্তে করে জমাইতে বাড়াইতে এই সব তোমার ছাগলের পাল, গরুর পাল, সব তোমার সেই সম্পদ থেকেই হয়েছে, সব তোমার, তুমি নিয়ে যাও। মুসলমান, তাহলে এই তিন যুবক যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই গুহা থেকে পাথরখানাকে সরিয়ে দিয়েছে। তো এক নম্বর দোয়া ছিল কি? মা বাবার খেদমত করেছিল, মা বাবার খেদমতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। মুসলমান ভাইরা, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন পিতামাতার সঙ্গে নাফরমানি করা। পিতামাতার সঙ্গে নাফরমানি করাকে কে হারাম করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। পিতামাতার সম্পর্কে আলোচনা করতে গেলে আর 2 ঘন্টা আলোচনা করতে পারবো, ভাই আমার সময় নেই। তো দেখেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পিতামাতার খেদমত করো। এরপরে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে কি বলেছেন জানেননি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন যে পিতামাতার দুজন অথবা একজন তোমাদের বর্তমান যদি থাকে, তোমরা যদি দুজন অথবা একজনকে পেয়েছো, তবে তুমি তাদের সঙ্গে তুমি উফ শব্দটুকু বলবে না। উফ শব্দ এতটুকুই তুমি তাদের সামনে বলবে না। এরপরে বলেন ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। তারপরে কি বলেছেন? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানসূচক ব্যবহার করবে, তাদের সঙ্গে সম্মানসূচক ব্যবহার করবে। তাহলে মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে বলেন? সম্মানসূচক ব্যবহার করতে হবে। মুসলমান ভাইরা, মাতা পিতা মারা গেছে, তাদের জন্য কি করবেন? তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার জন্য তুমি দোয়া করো, হে আল্লাহ, ছোটবেলায় আমার মা আমার বাবা যেমনি ভাবে লালন পালন করেছে, আল্লাহ এই অন্ধকার কবর জগতেও আমার মাতা পিতাকে আল্লাহ ওই রকম ভাবে তুমি লালন পালন করো। মাতা পিতা ছোটবেলায় কি আপনাকে আমাকে কষ্টে রেখেছেন না আদর যত্ন করেছেন বলেন? মা ভিজা জায়গায় ঘুমাইছে, আমরা বারবার পেশাব করে দিয়েছি, মার বুকের উপর পেশাব করে দিয়েছি, খাতায় পেশাব করে দিয়েছি, মা সেই জায়গায় ঘুমিয়ে রয়েছে। সন্তানকে শুকনা জায়গায় বারবার খাতা পাল্টায় ঘুমাইছে। সেই মায়ের কথা মনে পড়ে না? সবাই মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং মাতা পিতা যারা রয়েছেন তারাও যেন সন্তানের যে কর্তব্য রয়েছে সেই
সন্তানের হকগুলো পালন করতে তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিক, সহি কথার উপর আমল করতে তৌফিক দান করুন, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আমাদের প্রধান অতিথি তিনিও চলে এসেছেন। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন